আসসালামু আলাইকুম, হ্যালো। সো আজকে যে ভিডিওটা থাকবে এখানে হচ্ছে আমি দেখাবো অ্যাকচুয়ালি আমি কিভাবে টপ ডাউন অ্যানালাইসিস করে একটা পারফেক্ট লেভেলের ট্রেড নিয়ে থাকি। ঠিক আছে, যে অ্যানালাইসিসগুলো আমি করে থাকি সেগুলো হচ্ছে এসএমসির কনসেপ্ট প্লাস হচ্ছে আইসিটির কিছু কনসেপ্ট থাকবে। সো অলরেডি হচ্ছে আমি এই কোর্সটা পাবলিশ করেছি। আমি হচ্ছে লাইভ ক্লাস নেই, আমার প্রতিদিন লাইভ ক্লাস থাকে রাত 10টা থেকে 11টা পর্যন্ত। যদি আপনারা কেউ এখনও জয়েন না করে থাকেন তাহলে হচ্ছে কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবেন, ঠিক আছে, আর অথবা কমেন্টে জানাই দিবেন, আমি কমেন্ট দেখে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। হ্যাঁ, ওকে। সো আমার যে লাইভ ক্লাসগুলো সেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, ভালো মানের ভিডিওগুলো আপনারা পাবেন, খুবই ভালো মানের কোয়ালিটিফুল আমি ভিডিওগুলো মেক করি এবং যাদেরকে আমি শিখেছি তাদের থেকে আপনারা চাইলে ফিডব্যাক নিতে পারেন। সো নাও যে কনসেপ্টগুলো শেখানো হয়েছে সেটার উপর বেস করে আমি আমার হচ্ছে এটা রানিং ট্রেড, ঠিক আছে, রানিং এই ট্রেডটা নিয়ে ফেলছি। আমার ট্রেডের রেশিওটা দেখতে পাচ্ছেন 7.7, ঠিক আছে, 1:7.7, অলমোস্ট 1:8 একটা রিস্ক রিওয়ার্ডের মানে ট্রেড আমি হচ্ছে ফান্স করেছি এবং ট্রেডটা হচ্ছে অলরেডি আমার TP2 হিট করে ফেলছে। নাও আই এম ওয়েটিং ফর দ্য TP3, আই মিন ফার্স্ট টিপি। ওকে, এরপরে যদি আমরা হোল্ড করতে চাই সেই ইয়াকে আমরা হচ্ছে হোল্ড করতে পারবো এই লাইন পর্যন্ত। এটা হচ্ছে আমাদের বিপিএল লাইন। আমি হচ্ছে দেখাচ্ছি কীভাবে আমরা এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ট্রেডকে হোল্ড করব। ঠিক আছে, যদি হোল্ড করতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে এই লাইন পর্যন্ত হোল্ড করতে পারবো, এই যে বিপিএল লাইন 4 আওয়ারের। তো চলেন আমি দেখাচ্ছি আমি হচ্ছে কীভাবে টপ ডাউন অ্যানালাইসিস করে এই ট্রেডটা নিলাম, রাইট। সো আমার অ্যানালাইসিস থাকে বেশিরভাগই হচ্ছে আমার থাকে মান্থলি থেকে আমি শুরু করি। সো আমি এখানে হচ্ছে মান্থলিতেই গিয়েছিলাম ফার্স্টে। মান্থলিতে যাওয়ার পরে আমি জাস্ট এক্সপ্লেন করতেছি আমি কীভাবে অ্যানালাইসিস করেছি। ওকে, লেট মি এক্সপ্লেন দ্যাট। একটু গিভেজিবি দেখা যাবে, সো আমি এগুলো হচ্ছে রিমুভ করতে পারবো না আপাতত। সো এখানে যদি আমি দেখি এখানে হচ্ছে আমার একটা মান্থলি অর্ডার ফ্লো আছে। এই অর্ডার ফ্লোর ভিতরে যদি আমি দেখি এখানে একটা মান্থলি অর্ডার ব্লক আছে এবং আমি যদি দেখি এখানে হচ্ছে আমাদের একটা মান্থলি আইডিএম আছে। আইডিএম আপনারা যদি এই বিষয়গুলো না জেনে থাকেন, না বুঝে থাকেন, এটা আপনাদের জন্য না। যারা হচ্ছে অলরেডি এসএমসির কনসেপ্ট, আইসিটির কনসেপ্ট অথবা আমি যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো জানেন, শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য, কারণ অলরেডি তারা সব কিছু শিখে ফেলছে। সো কীভাবে এখন তারা সব কিছু মিক্সআপ করে একটা টপ ডাউন অ্যানালাইসিস করে পারফেক্ট একটা ট্রেড নেবে এবং ভালো রিস্ক অর রেশিও ট্রেড নেবে, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। সো আপনার জন্য এই ভিডিও না, প্লিজ লিভ দিস ভিডিও। ওকে, সো আর যদি আপনি সেগুলো শিখতে চান তাহলে অবশ্যই শিখে নিন, সমস্যা নেই। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি মান্থলি আইডিএম থাকবে। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে মান্থলি আইডিএম পর্যন্ত প্রাইস আসতেছে না। সো তাহলে কি আমরা ওয়েট করবো এতদিন পর্যন্ত? মার্কেট এখানে কখন আসবে, আইডিএম কালেক্ট করবে, অর্ডার ফ্লোতে আসবে, তারপর আমরা ট্রেড নিব? নো, আমরা উইকলি টাইম ফ্রেমে যাবো। যেহেতু আমরা মান্থলিতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কী করবো, উইকলি টাইম ফ্রেমে যাবো। চলেন উইকলি টাইম ফ্রেমে যাই, কারণ মার্কেট হচ্ছে কি ফ্র্যাক্টালভাবে চলে, তাই না, ফ্র্যাক্টাল নেচার। সো আমি যখন উইকলিতে আসলাম, এই যে এই অর্ডার ফ্লোটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মান্থলি অর্ডার ব্লক অ্যান্ড হচ্ছে মান্থলি অর্ডার ফ্লো এটা। আর হচ্ছে এখানে লেখা আছে, যাই হোক, এখানে লেখা আছে মান্থলি আইডিএম হচ্ছে এটা, আইডিএম লেখা আছে। আর যদি আমরা দেখি যে মান্থলি এই যে উইকলি টাইম ফ্রেমের ভিতরে আসার পরে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের আরও একটা আইডিএম দেখতে পাচ্ছি এই জায়গাতে, তাই না। এখানে হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার করে ফেলছে, এই যে ব্রেকআপ স্ট্রাকচারটা এই জায়গায় হয়ে গেছে। সো আমাদের হবে হচ্ছে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে কোথাও হবে। সো আপাতত হচ্ছে আমরা উইকলিতে অ্যানালাইসিস করতেছি, যেহেতু মান্থলিতে অনেকটা সময় লাগবে আমাদের মান্থলি ইয়াতে আসার জন্য, আর এটা হবে আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যান। সো এখানে আসলে আমরা ইনভেস্টমেন্ট করবো। আপাতত আমরা হচ্ছে ট্রেডিং করার জন্য যে টপ ডাউন অ্যানালাইসিস অ্যাপ্রোচটা সেটা আমি শেয়ার করতেছি। সো উইকলিতে আসলাম, উইকলিতে আসার পর হচ্ছে আমরা ফার্স্টে একটা আইডিএম সিলেক্ট করলাম, যেটা হবে আমাদের WIDM, মানে হচ্ছে উইকলি আইডিএম, এবং উইকলি আইডিএমটা মার্কেট কালেক্ট করে ফেলছে। সো না আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে একটা অর্ডার ব্লক বা একটা অর্ডার ফ্লো খুঁজে বের করা। সো আমি এই লেগের ভিতরে এই আইডিএম থেকে শুরু করে নিচের দিকে আমি একটা অর্ডার ব্লক খুঁজে পাইছি। এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক হবে। এখন অ্যাডভান্স অর্ডার ব্লক, যেটা আমি লাইভ সেশন এখনও কভার করি নাই, সেটা আমি এখন একটু বলে দিতে চাই। যে আমাদের এই অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লকের প্রিভিয়াস একটা ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেলের যে উইকটা আছে সেই উইকটা কিন্তু আমাদের যে FVG আছে এখানে, যে FVGকে কনসিডার করে হচ্ছে আমরা এটাকে একটা অর্ডার ব্লক হিসেবে নেব। সেই উইকটা হচ্ছে FVGকে অলরেডি ফিল করে ফেলছে। সো এখানে এই ক্ষেত্রে আমরা কী করবো, আমরা হচ্ছে এই অর্ডার ব্লকটা আমরা, যেহেতু এটা হায়ার টাইম ফ্রেম অর্ডার ব্লক, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই উইকটা থেকে শুরু করে লাস্টের যে এই উইকটা এতটুকু পর্যন্ত আমরা একটা জোন মার্ক করে ফেলবো। এটা হবে আমাদের উইকলি অর্ডার ব্লক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উইকলি অর্ডার ব্লক। এবং মার্কেট যখন আমার উইকলি অর্ডার ব্লকে আসে, ইভেন মার্কেট যদি
মানে এই যে মার্কেট এখানে পর্যন্ত চলে আসছে, ঠিক আছে, এই লেভেল পর্যন্ত যখনই আইডিএম কালেক্ট করে ফেলছে এবং আমরা বায়াসের সাহায্যে বুঝতে পারলাম আইডিএম কালেক্ট করে ফেলছে, নেক্সট ক্যান্ডেলের বায়াসটা আমরা বুঝতে পেরেছি যে নেক্সট ক্যান্ডেল আমাদের রেড ক্যান্ডেলই হবে, প্লাস এই ক্যান্ডেলের লোড অ্যাটলিস্ট এতটুকু পর্যন্ত আসবে। নেক্সট তো টার্গেট হচ্ছে আমাদের এই উইকলি ওবি পর্যন্ত, রাইট? সো মার্কেট হচ্ছে এখানে অ্যাপ্রোচ করছে, তারপর হচ্ছে আমি কি করব, এটাকে জাস্ট আমরা বুঝে নিলাম, আমাদের হচ্ছে ট্রেডের একটা কনফার্মেশন পেয়ে গেলাম যে মার্কেট আমাদের ওবির ভিতরে চলে আসছে, উইকলি ওবিতে। সো মার্কেটের এখন ডিরেকশন যেটা থাকবে সেটা হচ্ছে এখান থেকে আপসাইডে যাওয়া, রাইট? মার্কেট এখান থেকে আপসাইডে যাওয়া, কিন্তু আমাদের মান্থলি যেটা সেটা হচ্ছে নিচের দিকে, বাট আমরা এখানে দেখলাম কি মান্থলি মানে উইকলি যে মার্কেটের ডিরেকশন বা বায়াস সেটা হচ্ছে আপসাইডে যাওয়া, রাইট? সো চলেন আমরা এখন হচ্ছে উইকলির যে লোয়ার টাইম ফ্রেম 4 আওয়ার, আমরা হচ্ছে 4 আওয়ারে ভিজিট করি। 4 আওয়ারে আসার পরে, ঠিক আছে, 4 আওয়ারে চলে আসলাম। ওকে, 4 আওয়ারে আসার পরে আমাদের যে পিওআইটা ছিল, ঠিক আছে, এই যে উইকলি যে ওবিটা ছিল, এই ওবিতে যখন হচ্ছে মার্কেট ভিজিট করছে, দেখেন মার্কেট যখন হচ্ছে আমাদের ওবিতে চলে আসছে, এই যে ওবিতে আসার পরে আমরা এখানে কি দেখব, সিআইএসডি দেখতে পারি, এমএসএস দেখতে পারি, স্কপ দেখতে পারি, রাইট? সো মার্কেট হচ্ছে এখানে এমএসএস করে ফেলছে, 4 আওয়ারে এমএসএস করে ফেলছে। সো 4 আওয়ারে যেহেতু এমএসএস করছে, তার মানে হচ্ছে আমাদের এখন এমএসএস লাইন থেকে নিচের দিকে কি দেখতে হবে, একটা দেখে নিতে হবে, পিআই খুঁজে বের করতে হবে, যেখান থেকে মার্কেট উপর সাইডে মানে আপ সাইডে চলে যাবে, তাই না? আমাদের যে ডিরেকশন আপ সাইডে, সেই আপ সাইডের দিকে চলে যাবে, এটাই তো আমাদের টার্গেট, রাইট? সো আমরা হচ্ছে এখানে একটা বিপিআর খুঁজে পেলাম, বিপিআর। সো এখন হচ্ছে আমাদেরকে আবার কী করতে হবে, আরও এই 4 আওয়ারের হচ্ছে জুম করে, কারণ মার্কেট এখন দেখেন আমরা আবার এন্ট্রি নেব কোথায়, এই বিপিআরের ভিতরে যখন মার্কেট আসবে তখন হচ্ছে আমরা আপ সাইডের এন্ট্রি নেব। সো আপাতত কি আমরা এন্ট্রি নেব না, আপাতত আমরা এন্ট্রি নেব। তো চলেন আমরা আপাতত এন্ট্রি নেওয়ার জন্য আমরা হচ্ছে 4 আওয়ারেরও লোয়ার টাইম ফ্রেমে যাব, সেটা হচ্ছে 15 মিনিট। আমি 15 মিনিটে চলে আসলাম। 15 মিনিটে আসার পরে এখানে দেখেন, আমি জাস্ট একটু শেয়ার করি, এই যে 15 মিনিটে আসার পরে এই যে নিচের যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু বিপিআর, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের 4 আওয়ারের বিপিআর। আমি যদি এদিকে যাই আর একটু, ঠিক আছে, একটু জুম আউট করে নিচ্ছে, সুবিধা হবে। যদি দেখায় জাস্ট, এটা হচ্ছে আমাদের বিপিআর, 4 আওয়ারের বিপিআর। ওকে, সো মার্কেটের ডিরেকশন কি এই 4 আওয়ারের বিপিআর পর্যন্ত আসবে, কারণ মার্কেট কিন্তু এখন উপরে। সো আমরা ওভারঅল একটা ডিরেকশন কী পাচ্ছি, মার্কেট এই বিপিআর পর্যন্ত আসবে। পিওআই হচ্ছে একটা ম্যাগনেট এরিয়া, এখানে পর্যন্ত মার্কেট ডেফিনেটলি আসবে। সো এখন আমরা কোন সাইডের ট্রেডগুলো নিতে পারি, ডাউন সাইডের ট্রেড নিতে পারি, তাই না? সো মার্কেট এই বিপিআর পর্যন্ত আসবে, ঠিক আছে। তো চলেন আমরা হচ্ছে এখন তাহলে ইয়াতে যাই, এই যে এখানে হচ্ছে আবার আমরা করি, আরেকবার একটু 4 আওয়ারে যাই, ঠিক আছে, 4 আওয়ারে যাই। 4 আওয়ারে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের যে বায়াসটা, এখন হচ্ছে আমাদের বায়াসের কাজ লাগবে। এটা হচ্ছে আমাদের 4 আওয়ারের বিপিআর, প্লাস হচ্ছে মার্কেট এখন নিচের দিকে আছে, মার্কেটের ডিরেকশনটা কি, বায়াসটা আমরা কি দেখতে পেলাম, এই ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল এবং খুবই ভালো হেলদি একটা রেড ক্যান্ডেল। এটা ডিরেকশন দিচ্ছে যে মার্কেট হচ্ছে আমাদের 4 আওয়ারের বিপিআর পর্যন্ত আসবে। আর মাঝখানে যে এই যে 4টা বা 3টা যে ক্যান্ডেল দেখতেছি, এই 3টা ক্যান্ডেল হচ্ছে আমাদের কি ক্যান্ডেল, ইনসাইড ক্যান্ডেল। সো এই ইনসাইড ক্যান্ডেলগুলো রিড করা আমি দেখাবো নেক্সট সেশনে দেখাবো। যাক, আপাতত যে আমরা জানি যে ইনসাইড ক্যান্ডেলকে আমরা ইগনোর করতে পারি, সো আপাতত আমি সেগুলো ইগনোর করে দিচ্ছি। তাহলে আমাদের নেক্সট যে ক্যান্ডেল সেটা কোন জায়গায় আসবে, নেক্সট ক্যান্ডেল হচ্ছে আমাদের ডেফিনেটলি এই ক্যান্ডেলের লো পর্যন্ত আসবে। সো এটা আমাদের কী হবে, 4 আওয়ার ডল হবে। ডল মিনস ড্রন লিকুইডিটি। সো মার্কেট এই ডল পর্যন্ত অবশ্যই আসবে। তারপর হচ্ছে আমাদের টার্গেট কি, 4 আওয়ার বিপিআর পর্যন্ত অবশ্যই আসবে, তাই না? মার্কেট এখান থেকে রিভার্স করবে। সো আমি হচ্ছে 4 আওয়ারের যে ডল সেটা অনুযায়ী আমি হচ্ছে ট্রেড নিব। কোথা থেকে নিব, মার্কেট এই জায়গাতে ওপেন হবে, কিন্তু মার্কেটটা ওপেন হয়েছে আপ ডাউনে, গ্যাপ আপ, মানে এখান থেকে ওপেন হয়েছে। সো মার্কেট হচ্ছে ডেফিনেটলি এখানে আসবে। সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখন 15 মিনিটে চলে গিয়ে আমার সেট আপ খুঁজবো, যেখান থেকে হচ্ছে আমি ট্রেড নিতে পারবো। ওকে গাইস, আজান দিচ্ছে, আমি তারপর ভিডিওটা রেকর্ড করতেছি, একটু বাইরে যাবো তো। সো যাই হোক, চলেন আমি হচ্ছে এই যে আমি 15 মিনিটে চলে আসলাম। 15 মিনিটে আসার পরে যে কনসেপ্টটা সেটা আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি লিকুইডিটি পুলটা এখনও দেখাই নাই, ঠিক আছে? লিকুইডিটি পুলটা আসলে দেখাতে হবে। এখানে হচ্ছে আমার এই যে নেক্সট যে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে সেটা 4 আওয়ারের ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়ে গেছে 19টা, এবং এখানে নতুন ক্যান্ডেলে এই ক্যান্ডেলটা আসলে ক্লোজ হয়ে গেছে 21টা বাজে, এই জায়গায় ক্যান্ডেল ক্লোজ হয়েছে এবং নতুন ক্যান্ডেল এই জায়গা থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এই জায়গাতে হচ্ছে ওপেন হয়েছে এবং ক্যান্ডেলটা কী করলো, উপরে যাওয়ার পরে এই যে এখানে হচ্ছে গিয়েছে, বাট হচ্ছে এটার নিতে পারে না। হ্যাঁ, আপসাইডে যে আমরা দেখবো কি বলে ওটার, পিওআই দেখবো, পিওআই আমরা পাচ্ছিলাম না। হ্যাঁ,
মার্কেট এই জায়গাতে ওপেন হয়েছে, হওয়ার পর আমরা উপরের দিকে পিওআই পাচ্ছিলাম না, উপর অনেক পিওআই এইদিকে মানে প্রিভিয়াস ক্যান্ডেলের আছে। তো আমাদের নেক্সট যে মানে ক্যান্ডেল আগের যে ইয়াটা মানে বর্তমান যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলের আগের পিওআইগুলো আমাদের লাগবে, বেশি দূরে যাওয়া যাবে না। সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে একটা পিওআই পাচ্ছি, সেটা হচ্ছে লিকুইডিটি পুল, সেটা আমি পরে এক্সপ্লেন করব এটা কি, ঠিক আছে। সো মার্কেট হচ্ছে কী করলো, আমাদের ব্রেকার ব্লকটা কীভাবে কাজ করে, এই যে এরকম ব্রেকার ব্লক আপসাইড থেকে ডাউন সাইডে যেটা আসবে, ফার্স্ট হচ্ছে মার্কেট যাবে উপরের দিকে, মানে আমাদের যে পিওআই আছে সেখানে যাওয়ার আগেই মার্কেট ডাউন সাইডে আসবে। সো মার্কেট এখানে ডাউন সাইডে আসলো, আসার পরে এখানে একটা হচ্ছে আমাদের লিকুইডিটি পয়েন্ট জেনারেট করলো, এবং যেখান থেকে ডাউন আসলো সেখানে একটা লিকুইডিটি পয়েন্ট জেনারেট করলো। মার্কেট এখান থেকে ডাইরেক্ট লিকুইডিটি পয়েন্টটা কালেক্ট করে উপর দিকে চলে গেলো। এটা হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি, এটা হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি। সো মার্কেট সেই একই কাজই করছে। মার্কেট হচ্ছে এখান থেকে কী করবে, উপরের দিকে যাবে, এখান থেকেই আবার ডাউনের দিকে চলে আসলো। এই যে সেল সাইড লিকুইডিটি কালেক্ট করে ফেলছে এবং বাই সাইড লিকুইডিটি তৈরি করে ফেলছে। সো মার্কেট বাই সাইড লিকুইডিটি কালেক্ট করে আমাদের যে লিকুইডিটি পুল এরিয়া ছিল সেখান থেকে হচ্ছে ডাউনের দিকে চলে আসছে, এবং এখানে যে আমাদের সেল সাইডের আরও একটা লিকুইডিটি ছিল সেটাকেও সে কালেক্ট করে নিচে চলে আসছে। সো যখনই হচ্ছে আমাদের এইটারও নিচে ক্লোজিং দিয়ে ফেলবে, তখন হচ্ছে আমরা কি করব, আমাদের হচ্ছে ব্রেকার ব্লকটা খুঁজে বের করবো। আমাদের এখানে ব্রেকার ব্লক কোনটা হবে, এইটাই হবে আমাদের হচ্ছে সেই ব্রেকার ব্লক। যদি ব্রেকার ব্লক নিয়ে আপনার এখনও কনফিউশন থাকে, প্লিজ আমার প্লেলিস্টে যান, প্লেলিস্টে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও 1 by 1 সিরিজ অনুযায়ী দেওয়া আছে। আপনারা হচ্ছে আপসাইড থেকে ডাউন সাইড পর্যন্ত দেখে নেবেন। হ্যাঁ, কোর্সটা ফলো করবেন, অবশ্যই ভালো মানের ট্রেডার হতে পারবেন। তো যাই হোক, সো মার্কেট হচ্ছে কী করলো, আমাদের যে ব্রেকার ব্লকটা, আমরা এই যে ব্রেকার ব্লক এটা হচ্ছে মার্ক করে রাখলাম, মার্কেট এখন এই জায়গাতে আছে। প্লাস আমাদের হচ্ছে অ্যাডভান্স যে ব্রেকার ব্লক সেটা হচ্ছে আইডিয়াম থাকে মার্কেট, এই যে এটা সেল সাইডের লিকুইডিটি যেটা সেটাকে কালেক্ট করবে, করে হচ্ছে কী করবে, একটা আইডিয়াম তৈরি করে নিচে দিয়ে চলে আসবে। আমি যদি দেখাই, এখানে হচ্ছে আমাদের আইডিয়াম হচ্ছে এইটা, ঠিক আছে, ভ্যালিড পুলব্যাক যেটা আমাদের এই যে মার্কেট লোয়েস্ট পয়েন্ট এবং এটার হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট কালেক্ট করছে, করার পরে নিচে ক্লোজিং দিয়ে ফেলছে। সো এটা হচ্ছে আমাদের আইডিয়াম পয়েন্ট হবে, আমি জাস্ট এটাকে মার্ক করে দিয়েছি। সো এটা হচ্ছে আমাদের আইডিয়াম পয়েন্ট, ওকে। সো দিস ইজ আওয়ার আইডিয়াম, এবং মার্কেট কী করছে, আইডিয়ামটা কালেক্ট করছে, করার পর আমাদের আইডিয়ামের ভিতরেই হচ্ছে ছিল ব্রেকার ব্লক ছিল। এখন আমি যদি দেখাই, এই ব্রেকার ব্লকটা আমাদের ফিবোনাচি অনুযায়ী সেটা আপসাইডে মানে প্রিমিয়াম জোনে হতে হবে। সো আমি যদি হচ্ছে এখান থেকে ড্র করি, মার্কেট যেহেতু আইডিয়াম কালেক্ট করে ফেলছে, সেক্ষেত্রে হচ্ছে মার্কেট আমি এখান থেকে ড্র করলাম, দেখেন মার্কেট সুন্দর প্রিমিয়াম জোনের ভিতরে, আইডিয়ামটা ব্রেকার ব্লকটা আমাদের প্রিমিয়াম জোনের ভিতরে, যেহেতু আমরা সেল সাইডে ট্রেড প্ল্যান করতেছি, কারণ 4 আওয়ারে আমাদের বিপিআর আছে, মার্কেট কী করবে 4 আওয়ারে বিপিআরে চলে আসবে। সো ক্যান্ডেলস্টিক প্যাটার্নও কিন্তু আমাদের বলে দিছে, বায়াসও বলে দিছে যে নেক্সট ক্যান্ডেল আমাদের সেল সাইডই যাবে। সেই ক্ষেত্রে দেখেন আমরা কী করলাম, এখানে আপসাইডে হচ্ছে বিপিআরটা দেখলাম, এই ব্রেকার ব্লক পাইলাম, সেটা হচ্ছে আমাদের আইডিএমও আছে, অ্যাডভান্স যে ব্রেকার ব্লক সেটা হয়, প্লাস হচ্ছে আমাদের 50% এরিয়ার উপরে আছে। সো অবশ্যই প্রিমিয়াম জোনে আছে, সেক্ষেত্রে সেল করাটা বেটার হবে। এজন্য হচ্ছে আমি ডাইরেক্টলি যখনই আইডিয়ামটা কালেক্ট করে ফেলছি, এখানে এই ক্যান্ডেল আইডিয়াম কালেক্ট করে ফেলছি, আমি নেক্সট ক্যান্ডেলে হচ্ছে এন্ট্রি নিয়ে ফেলছি, ঠিক আছে। নেক্সট ক্যান্ডেল আমার এন্ট্রি কোন জায়গায় হচ্ছে, যে এই জায়গাতে, ঠিক এই জায়গাতে হচ্ছে এন্ট্রি হয়েছে, কারণ এই ক্যান্ডেল হচ্ছে এই জায়গাতে ক্লোজ হয়ে গেছে, এই জায়গাতে হচ্ছে আমার এন্ট্রি। সো আমার এন্ট্রিটা ট্রিগার হয়ে গেছে, আমার এসএলটা হচ্ছে এই ক্যান্ডেলের যে হাই থাকবে বা ব্রেকার ব্লকের যে একটু স্পেস দিয়ে উপরের দিকে রাখবো, এবং হচ্ছে আমার টার্গেট কি থাকবে, টার্গেট হচ্ছে প্রথম ড্র অন লিকুইডিটি হচ্ছে ফার্স্ট সুইং যেটা, সেটাই। আপনি যদি ক্লিয়ার হয়ে না থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। হ্যাঁ, এই যে ড্র অন লিকুইডিটি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেটও যদি আমি দেখি, আমাদের অলমোস্ট 1:3, ঠিক আছে। এই যে দেখেন 3, 1:3-এরও বেশি। সো আমাদের ফার্স্ট টার্গেট 1:3, সেটা আমাদের হচ্ছে বুক হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে যেটা থাকবে নেক্সট, আমাদের ড্র অন লিকুইডিটি দেখতে হবে, সেটা হচ্ছে এটা কীভাবে দেখলাম, এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের যে একটা ক্যান্ডেল, এখানে রিজেকশন ব্লক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি রিজেকশন ব্লক। সো প্রত্যেকটা পিওআই জোন থেকে মার্কেট হচ্ছে রিভার্স করার ট্রাই করবে। এই যে পিওআই জোন পর্যন্ত আমি এখানে হচ্ছে TP2 সিলেক্ট করলাম, এটা আমাদের রেশিও কত দেখাচ্ছে, 5:, অলমোস্ট 6। ক্যান ইউ ইমাজিন দ্যাট, 6। কতক্ষণের ভিতরে আমরা এই ট্রেডটা এক্সিকিউট করলাম, কিন্তু করার জন্য কতগুলো আমাদের অ্যানালাইসিস করে তারপরে আসতে হলো। এখন দেখেন আমাদের এই যে এইটা পর্যন্ত, এটা আমাদের একটা পিওআই না, এটা রিজেকশন ব্লক পিওআই। মার্কেট এখান থেকে ডেফিনেটলি একটা রিয়াকশন দেখাবে আপসাইডে যাওয়ার জন্য, এবং অলরেডি সেটা দেখাচ্ছে। বাট আমাদের যে টার্গেট সেটা কিন্তু সে দিয়ে দিলছে, বাট আমরা হচ্ছে আলটিমেট যে আমাদের টার্গেট এটা পর্যন্ত আমরা হোল্ড করতে পারি, বাট আমাদের হচ্ছে অলরেডি 80% কোয়ান্টিটি আমরা এক্সিট নিয়ে ফেলছি। বাকি যে 20% কোয়ান্টিটি আছে সেটা হচ্ছে আমরা লাস্ট পর্যন্ত যে 4 আওয়ারের ডল আছে, মানে ড্র অন লিকুইডিটি, মানে হচ্ছে আমাদের ক্যান্ডেল বায়াস অনুযায়ী এতটুকু পর্যন্ত অবশ্যই আসবে, এবং এখনও আসে নাই। সো এটা পর্যন্ত অবশ্যই আসবে, আমরা ওয়েট করি, মার্কেট এখানে পর্যন্ত চলে আসবে। আর এটা আসলে আমাদের
রিস্ক রিয়ার্ড রেশিও হবে 8, ওকে 1:8। সো দিস ইজ হিউজ। সো গাইস, যদি আপনারা হচ্ছে এরকম ট্রেডিং শিখতে চান, ঠিক আছে, প্রপার ওয়েতে এবং হচ্ছে সবগুলো কনসেপ্ট মিলিয়ে আমরা এইরকম প্র্যাকটিস ট্রেডও করাই। আমাদের হচ্ছে নেক্সট কাল থেকে হচ্ছে প্র্যাকটিস ট্রেড, কালকে থেকে না, কালকে হচ্ছে বায়াসের কনসেপ্ট শেষ হয়ে যাবে। কাল দিন পর থেকে হচ্ছে আমরা প্র্যাকটিসে চলে যাব, যতগুলো স্টুডেন্টস আছে আপনারা সবাই মিলে হচ্ছে প্র্যাকটিসে চলে যাব, এবং তারপর হচ্ছে আমরা লাইভ ট্রেডে চলে যাব। ব্যাক টেস্ট করার পরে লাইভ ট্রেড, মানে A to Z, মানে আপনাকে হাতে ধরিয়ে A to Z আপনাকে ট্রেড শেখানো হবে, ঠিক আছে, একদম শুরু থেকে। সো অবশ্যই কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। সো আপাতত এতটুকু পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।